হ্যালো মাই লাভলি ভিউয়ার্স। তো চলো বন্ধুরা, সামনেই তো সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোর স্পেশাল একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে তোমাদের ঘরে তো শীতের মধ্যে সবারই ভ্যাসলিন অ্যাভেলেবেল থাকবে, আর এই ভ্যাসলিন দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত একটা স্কিন কেয়ার। এই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কিন যদি হয় আরও সুন্দর, তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, তোমাদের কিন্তু পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই আমরা সরস্বতী পুজোর আগে পার্লারে গিয়ে স্কিন কেয়ার করে আসি, ফেসিয়াল করে আসি, যাতে আমাদের একটু সুন্দর দেখায়। তো চলো, আজকে যে তোমাদের স্কিন কেয়ারটা দেখাবো, সেটা তোমাদের স্কিনে সুন্দর গ্লো চলে আসবে, একদিনেই তোমরা সেটা বুঝতে পারবে। তো চলো, এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বাটিতে সেজন্য ভ্যাসলিন। তো ভ্যাসলিনের সাথে নিতে হবে একটু পরিমাণ নারকেল তেল। তো নারকেল তেল আমাদের স্কিনকে সফট রাখে, কোমল রাখতে সাহায্য করে, ফর্সা করতে, টান টান করতে সাহায্য করে। সেই জন্য এই দুটো মিক্স করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এটা নিয়ে আমাদের মুখের মধ্যে লাগাতে হবে। তো দেখো, আমি এবার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা তো পার্লারে গিয়ে কত টাকাই নষ্ট করি। তো তোমরা যদি এইভাবে বাড়িতে হোম রেমেডি দু একটা জিনিস থাকলেই হয়ে যায়, এই জিনিসগুলো দিয়ে বাড়িতে হয়ে মুখে মাসাজ করো, তারপরই দেখতে পাবে, মুখে লাগাও, তারপরই দেখতে পাবে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে, কতটা কোমল লাগছে, আর একদিনেই তোমরা সেই তফাৎটা দেখতে পাবে। তো আমাদের মুখে হচ্ছে শীতে কালো হয়ে যায়, ফেটে যায়, ট্যান পড়ে যায়, তারপর হচ্ছে গিয়ে অনেকের চামড়া ঘুচকিয়ে যায়, সেই সব কিছু কিন্তু দূর করে দেবে আজকের এই হোম রেমেডি স্কিন কেয়ার, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমরাও করো, খুব ভালো রেজাল্ট পাবে। আর সামনে যেহেতু সরস্বতী পুজো, সেজন্য তো না করার কোনো কথাই ওঠে না। সেজন্য কিন্তু আরও বেশি করে সবাই এটা করতে পারো। তো সরস্বতী পুজোর আগের দিন রাতে তোমরা এটা করতে পারো, তাহলে দেখবে পরের দিন খুব সুন্দর একটা গ্লো চলে আসছে তোমাদের মুখে, অনেকটাই কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে। আর হচ্ছে এখানে আমি এবার ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার হাতের সাহায্যে মাসাজ করে নিচ্ছি। তো অয়েল মাসাজ কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটাকে আরও ভালো করতে সাহায্য করে, আমাদের স্কিনটা আরও সুন্দর লাগে সেজন্য। তো ভালো করে আমি এটাকে মাসাজ করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। তো মাসাজ করার পর তোমাদের মুখে যদি রিঙ্কেল পড়ে যায়, যাদের আছে, বয়সের ছাপ পড়ে গেছে, তারা কিন্তু হাতের সাহায্যে সেই জায়গাগুলোতে একটু মাসাজ করে নেবে বেশি করে। অনেকের চোখের তলায় হচ্ছে ডার্ক সার্কেল পড়ে যায়, সেখানেও একটু হালকা করে তোমরা মাসাজ করে নেবে। আর অনেকে গালেও পড়ে যায়, সেটাও হচ্ছে মাসাজ করে নেবে। তো এভাবে আমি মাসাজ করার পর এবার যেটা করব সেটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে রুমাল, ভেজা ন্যাকড়া, বা তোমরা হচ্ছে মুখটা এমনি জল দিয়েও ধুয়ে আসতে পারো। তো এখানে আমি ভেজা ন্যাকড়া দিয়েই মুখটাকে মুছে নিচ্ছি। তো অয়েলটাকে মুছে নিয়ে এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ নাম্বার 2। আর বন্ধুরা, অয়েল মাসাজ করি কিন্তু আমার স্কিনটাতে অনেক সুন্দর গ্লো চলে এসছে, যেহেতু এর মধ্যে আছে ভ্যাসলিন। তো দেখো, অনেকটাই সুন্দর গ্লো চলে এসছে। এবার যেটা করব সেটা হচ্ছে, তোমরা দেখতে থাকো। চলো, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে সরস্বতী পুজোর আগের দিন। সেজন্য এখানে লাগছে একটা কিনি প্লাস শ্যাম্পু। তোমরা গোটাটাও দিতে পারো, আবার হাফটাও দিতে পারো। তো এখানে আমি হাফটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো আমাদের স্কিনে অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে, আর সুন্দর গ্লো আনতেও সাহায্য করে এই হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো বেসন। তো বেসনটা কিন্তু আমাদের স্কিনে হচ্ছে যত নোংরা, পলিউশন, ধুলোবালি থাকে, সেই কালো ছোপ থাকে, সেটাকে ভেতর থেকে টেনে বাইরে বের করে দেয়। ব্যাস, এই 3টি জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা হচ্ছে এটাকে স্কিনে এবার অ্যাপ্লাই করে নেব। আর এই বেটারটাকে কিন্তু খুব পাতলা করতে যাবে না, তাহলে মুখে কিন্তু ভালো করে লাগবে না। তো এইরকম করেই তোমরা বানিয়ে নেবে। আর এখানে আমি বানিয়ে নিয়েছি, এবার মুখের মধ্যে লাগিয়ে নেব। আর এই বেটারটা যদি বেশি শুকনো হয়ে যায়, এর মধ্যে তোমরা একটু পরিমাণে জলও নিতে পারো, তাহলে সুন্দর মিশে যাবে সবগুলো জিনিস। তো সরস্বতী পুজোতে অনেকেই আমরা হলুদ, মানে অনেকেই না, সবাই কিন্তু আমরা মুখে হলুদ মাখি। তো তোমরা যদি এটা হচ্ছে যেদিন সরস্বতী পুজো সেদিন সকালেও করতে পারো, বা তার আগের দিন রাতেও এরকম হলুদ দিয়ে এই ফেসিয়াল বা ফেস প্যাকটা তোমরা লাগাতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর কাজে দেবে তোমাদের স্কিনটা। তোমরা নিজেরাই সেই তফাৎটা দেখতে পারবে যে কতটা গ্লো দিচ্ছে, কতটা একদিনেই অনেক সুন্দর হয়ে যাচ্ছে স্কিনটা। তো দেখো, এবার আমি মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি এই প্যাকটা। তো চোখের সাইড দিয়ে না লাগিয়ে সম্পূর্ণ মুখে এভাবে লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমার লাগানো হয়ে গেছে। এটাকে এবার রাখতে হবে
10 থেকে 15 মিনিটের মতো। তো দেখো আমি হচ্ছে এখানে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি ম্যাসাজের মতো করে মেখে, তারপর মুখটাকে ভালো করে ধুয়ে নেব বা ভিজিয়ে ন্যাকড়া দিয়ে এটাকে মুছে নেব। তো মোছার সাথে সাথে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো চলে এসছে। তোমাদেরও কিন্তু এরকমই ম্যাজিকের মতো কাজ করবে এই ফেস প্যাকটা। অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো। আর এটা হচ্ছে ভালো করে আমি এখানে তুলে নিচ্ছি। তোমরা মুখটাকে ধুয়েও নিতে পারো নর্মাল জল দিয়ে। তো এটা যদি তোমরা রাতের দিকে করো তাহলে রেজাল্টটা কিন্তু আরও ভালো পাবে। তো আশা করি সরস্বতী পুজোর আগের দিন তোমরা এটা রাতেই সবাই মেখে রাখবে। আর এখন হচ্ছে আমার স্কিনটা অনেকটাই গ্লো করছে। তো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা হচ্ছে অনেকেই কিন্তু রাতে ময়শ্চারাইজার, কেউ হচ্ছে নাইট ক্রিম লাগিয়ে শোও। তো সেটা হচ্ছে আমিও এবার ময়শ্চারাইজার বা তো আমি আবার স্কিনে লাগাবো একটা ক্রিম। তো সেই ক্রিমের মধ্যে তোমরা যদি একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে লাগাতে পারো তাহলে কিন্তু আরও দারুণ কাজ করবে স্কিনে। তো দেখো এখানে আমি ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তো তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাকে রোজ রাতে চোখের তলায় একটু করে লাগিয়ে হালকা মাসাজ করে শুয়ে পড়বে। তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের পক্ষে দারুণ উপকারী, সবাই সেটা জানি। মুখে হচ্ছে গ্লো আনতে সাহায্য করে আর হচ্ছে বয়সের ছাপকে একদমই মুখে পড়তে দেয় না। তো তোমরা যদি ভিটামিন ই ক্যাপসুল ও ক্রিমের সাথে বা এমনি নারকেল তেলের সাথে মিশিয়ে মুখে রোজ লাগিয়ে শোও তাহলে হচ্ছে তোমাদের স্কিন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর একটা কচি কচি ভাব থাকবে, বয়সের ছাপ তো একদমই পড়বে না, আর স্কিনটা খুব সুন্দর গ্লো করবে। তো দেখো এখানে মুখে মেখে নিয়েছি ক্রিমটা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে শুয়ে পড়তে হবে। তো টাটা বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কাজে এসে থাকে, তাহলে কিন্তু একটা লাইক করতে কেউ ভুলবে না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরস্বতী পুজোর সবাই এই স্কিন কেয়ারটা কিন্তু অবশ্যই করে দেখতে পারো। তো সবাই ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।